এইচএসসি লাইভ থেকে গদ্য পদ্য নাটক ও উপন্যাস তোমাদের কিভাবে পড়া উচিত যাতে তোমাদের এইচএসসি এবং অ্যাডমিশন দুইটাই কভার হয়ে যায়। আজকে তোমাদের একটু প্র্যাকটিক্যালি দেখাবো যে কিভাবে আমরা তোমাদের গদ্য পদ্য নাটক উপন্যাস এগুলো বইয়ের থেকে একটু আলাদা হয়ে, যেগুলো হচ্ছে তোমার অ্যাডমিশনেও লাগবে, একাডেমিকও লাগবে, ইভেন তোমরা যারা চাচ্ছিলে যে কলেজ থেকে অ্যাডমিশনের প্রস্তুতি নিবে তোমরা কিভাবে পড়বে, এটা হচ্ছে প্র্যাকটিক্যালি একটু আমাদের ক্লাসের মাধ্যমে শো করার চেষ্টা করব খুব অল্প সময়, যে তোমরা কিভাবে পড়বা, কিভাবে পড়লে এইচএসসি তে এ প্লাস পাবা আর চোখ বন্ধ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা। এটা একটু তোমাদের নমুনা দেখায় দেবো। তোমরা জাস্ট এই ক্রাইটেরিয়াটা ফলো করে লেখাপড়া করো, আশা করা যায় তোমাদের ভালো হবে। এখন দেখো, সাপোজ আমরা একটা গদ্য দিয়ে দেখাচ্ছি। গদ্য আছে বিলাসী। এখন তোমাদের বইয়ের খুব ইম্পর্টেন্ট একটা গদ্য বিলাসী। এখন এই বিলাসীটা যখন তুমি ধরবা, সবার আগে হোক গদ্য, হোক পদ্য, হোক নাটক, উপন্যাস, তুমি হচ্ছে লেখক পরিচিতি পড়বা। লেখক পরিচিতিটা হচ্ছে দাগিয়ে দাগিয়ে পড়ে নিবে। আর লেখক পরিচিতি হচ্ছে ইম্পর্টেন্ট। এখন কোনগুলো, সকল কিছু কি ইম্পর্টেন্ট যে এত তথ্য দেওয়া আছে যে তিনি কি করছেন না করছেন, সকল কাব্যগ্রন্থ এখন সব কি পড়া দরকার আছে? না। কোনগুলো পড়বা যেগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্টটা বুঝবা কেমনে? হয় হচ্ছে তোমার কলেজের যে টিচার আছে তাদের কাছে বলবা, অথবা আমাদের কোর্সে যারা আসো বা আমাদের কোর্সে যারা আসবা, এইচএসসি 28, 27 দুই ব্যাচেরই, তোমাদের সকলের তো ইম্পর্টেন্ট, ঠিক না? তোমরা হচ্ছে আমাদের কোর্সে যখন আমরা দাগায় দিই না, এগুলো কিন্তু দাগায় দাগায় পড়ানো হয়েছে, ওগুলো জাস্ট দাগায় ফেলবা। ওকে, সবার আগে হচ্ছে লেখক পরিচিতিটা ভালো করে পড়বা। এখন লেখক পরিচিতি পড়ার পরে তোমার কাজ হচ্ছে পাঠ পরিচিতি পড়া। আমি সবসময় বলি পাঠ পরিচিতি হচ্ছে গেম চেঞ্জার। বিশেষ করে ক ক নাম্বার প্রশ্ন, গ নাম্বার প্রশ্ন আর ঘ নাম্বার প্রশ্ন, এই তিনটার জন্য পাঠ পরিচিতি একদম ভালোভাবে জানবা। আমরা কি করি, আমরা হচ্ছে আমাদের বইয়ে যেহেতু পাঠ পরিচিতি শেষে দেওয়া আছে, আমরা শেষে গিয়ে পড়ি, কিন্তু না, আমরা কিন্তু পাঠ পরিচিতি আগে পড়িয়েছি। কারণ হচ্ছে আগেই তোমার একটু আইডিয়া হচ্ছে যে কি সম্পর্কে তোমার এই লেখাটি নিয়ে তুমি একটু আইডিয়া জেনারেট করতে পারলো, তারপর হচ্ছে তুমি মেইন পড়া যাবা। এইরকম করে আগে চেষ্টা করবা যে পাঠ পরিচিতি আগে পড়ার জন্য। এই যে তোমরা যারা হচ্ছে আমাদের কোর্সে আছো, তোমাদের টেনশন করার কিছু নেই, তোমাদের কিন্তু বিস্তারিত কোর্সে দেওয়া আছে, আমি একটু পরে দেখাই দিচ্ছি। এখন দেখো, এই যে বিলাসীটা সাপোজ পাঠ পরিচিতি পড়বা, দাগায় দাগায় পড়বা। আমাদের যে দাগানো বই আছে, এই কোর্সের সাথে কিন্তু আমাদের দাগানো বই আছে, দাগানো বইকে তোমার বইটাও কিন্তু সিমিলারলি দাগায় ফেলবা, আনলে তোমার একাডেমিক আর অ্যাডমিশন দুই জায়গায় ধরা খাবা। সুতরাং যেহেতু আমরা দাগানো বই দিছি, বাংলা, ইংলিশ, আইসিটি সহ মানবিকের সকল বিষয়ের সকল চ্যাপ্টার, প্রথম পত্র, দ্বিতীয় পত্র দাগানো আছে, বইটা দেখে দেখে দাগায় ফেলো, পড়ে ফেলো, ক্লাসগুলো দেওয়া আছে। এখন দেখো, এই পাঠ পরিচিতি ভালোভাবে পড়লা, দাগায় দাগায় সকল কিছু। এখন আসো শব্দার্থ। আমাদের বইয়ে শব্দার্থ কিন্তু শেষে দেওয়া। এখন চিন্তা করো তো, শব্দার্থ কি আমি আগে পড়বো নাকি শেষে? আমি মূল পাঠ পড়ার সময় যদি নাই বুঝি যে এই শব্দটার অর্থ কি, এটা দ্বারা কি বুঝিয়েছে, তাহলে কি আমি মূল পাঠটা বা গল্পটা বা পদ্যটা কি ভালোভাবে বুঝতে পারবো? বুঝতে কিন্তু পারবো না। সুতরাং আমরা কিন্তু সবার আগে তোমাদের শব্দার্থ আর টিকাগুলো আগে পড়েছি। এইখানে শুধুমাত্র বইয়ের শব্দার্থগুলো না, অ্যাডমিশনে তোমার বইয়ের বাইরেও যে শব্দার্থগুলো আসতে পারে, এগুলো আমরা এখানে সুন্দর করে তুলে দিয়েছি। এই দেখো, খেজুর বাতি, কানাচ, তারপর এখানে যত শব্দার্থ আছে, এই যে সাইবেরিয়া, এগুলো কিন্তু আমরা কিন্তু মেইন ক্লাসে দাগিয়ে দাগিয়ে পড়াই দিচ্ছি ভাইয়া। এমন না যে এরকম, আমি তোমাদের স্ট্রাকচারটা দেখাচ্ছি যে কিভাবে পড়বা। আগে শব্দার্থ পড়বা। এই দেখো, সকল কিছু কিন্তু শব্দার্থ। শব্দার্থ দেখছো, সব কিন্তু শব্দার্থ। এখন শব্দার্থ কেন জানা জরুরি? কারণ হচ্ছে মূল পাঠ বুঝতে হলে অবশ্যই তোমার শব্দার্থ পড়া লাগবে। যখনই শব্দার্থ পড়া শেষ, তারপরে হচ্ছে তুমি মূল পাঠে যাবা। যে পাকা 200 ক্রোশ পথ হাঁটিয়া, তোমরা কিন্তু এখান থেকে শুরু করো, কিন্তু না ভাইয়া, আগে হচ্ছে বিলাসীটা খুলবা বা যে কোনো গদ্যপদ্য খুলবা, আগে লেখক পরিচিতি বা কবি পরিচিতি, তারপরে পাঠ পরিচিতি পড়বা, তারপরে হচ্ছে শব্দার্থ টিকা পড়বা, তারপরে মূল পাঠ পড়বা। এখন মূল পাঠ দেখো, এই যে যতদূর যাবে মূল পাঠটা শেষ করবা। একদম আমাদের কোর্সে যারা আসো, একদম সুন্দর করে কোর্সের সাথে দাগায় দাগায় বইটার সাথে মিলিয়ে দাগিয়ে দাগিয়ে পড়ে ফেলবা। এখন মূল পাঠ, এই দেখা এখনো মূল পাঠই চলতেছে। এই যে সব মূল পাঠ আমরা এখানে কিন্তু A to Z পড়ায় দিছি, দাগিয়ে দাগিয়ে পড়ায় দিছি। সুতরাং তোমার MCQ CQ নিয়ে সমস্যা নাই। এই দেখো, এইখানে গিয়ে এই যে প্রায়শ্চিত্ত করার মতো পাপ হয় না, এখানে গিয়ে তোমার মূল পাঠটা শেষ। তোমার বই হয়েছে কি এরপরে শব্দার্থ টিকা পড়াইছে, কিন্তু না, শব্দার্থ টিকা কিন্তু আমরা আগেই শেষ করে ফেলেছি। এইবার দেখো, এইবার আমাদের টার্ম কি? গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। এই গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর, এটা কোথায় কোথায় কাজে লাগবে? এইটা আমাদের এইচএসসি বা কলেজ লাইফেও কাজে লাগবে,
অ্যাডমিশনে গিয়েও কাজে লাগবে। দেখো এই জিনিসগুলো কিন্তু তুমি কোথাও পাবা না, এই জিনিসগুলো কোথাও পাবা না। সুতরাং এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, এগুলো তোমার ক নম্বর প্রশ্ন, খ নম্বর প্রশ্ন, তারপর অ্যাডমিশনের এমসিকিউ তো আসে, লিখিত আসে, তোমাদের এমসিকিউ তো কিন্তু এগুলো আসে। সুতরাং খুবই গুরুত্বপূর্ণ। যেমন মৃত্যুঞ্জয় কোন বংশের ছেলে? মৃত্যুর বংশে। তারপর মৃত্যুঞ্জয়ের খুড়োর কাজ কি ছিল? তারপর এই দেখো প্রত্যেকটা এই যে গুরুত্বপূর্ণ যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো, যেগুলো ক নাম্বার প্রশ্ন, এমসিকিউ, অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট, সেগুলো কিন্তু আমরা এখানে সুন্দর করে তুলে ধরেছি। এই দেখো সকল কিছু, যেমন মৃত্যুঞ্জয় কতদিন অজ্ঞান অচৈতন্য অবস্থায় ছিল, উত্তরটাও কিন্তু আমরা এখানে দেওয়া আছে। আর এছাড়াও এই রিলেটেড আরো যা কিছু আছে মেইন ক্লাসে কিন্তু দেওয়া আছে আমাদের। আমি একটু পরে তোমাদের মেইন ক্লাসটা দেখাবো। তারপর দেখো এবার হচ্ছে খুঁটিনাটি তথ্য, গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন যাওয়ার পরে এবার হচ্ছে খুঁটিনাটি তথ্য। এই খুঁটিনাটি তথ্যটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে অ্যাডমিশনের জন্য আর এইচএসসির জন্য। এখন দেখো তোমরা যারা কলেজ লাইফ থেকে এইভাবে পড়বা, তোমাদের কি অ্যাডমিশনের কোনো প্যারা নেওয়ার দরকার আছে? কোনো কিন্তু দরকার নেই। তুমি একাডেমিক লাইফ পড়ার সাথে আমাদের ক্লাসগুলোই কিন্তু এইভাবে করা, প্রত্যেকটা ক্লাস আমরা এই আঙ্গিকেই তোমাদের করিয়েছি, যাতে তোমার কলেজ লাইফ থেকেই তোমার অ্যাডমিশন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি সম্পূর্ণ হয়ে যায়। এই দেখো খুঁটিনাটি প্রশ্ন, প্রথম লাইন কি, শেষ লাইন কি, এগুলো তোমার এইচএসসি এর জন্য ইম্পর্টেন্ট না ভাইয়া, এগুলো ঢাবির জন্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য এগুলো ইম্পর্টেন্ট। তারপর উৎস কি এই বইটা কোথা থেকে নেওয়া হয়েছে? বিলাসী গল্পটি প্রথম প্রকাশিত হয় ভারতী পত্রিকায় 1325 কি বঙ্গাব্দে, এইরকম। তারপর দেখো নামকরণ, এই যে নামকরণ কোথায়? রূপশ্রেণী ছোট গল্প, এটা কি ধরনের ছোট গল্প। তারপর মূলবাণী উপজীব্য বিষয়, তারপর চরিত্র সমূহ, এখানে প্রধান চরিত্র কে কে, এগুলো কি এইচএসসির জন্য না, এইচএসসির চেয়েও এগুলো অ্যাডমিশনের জন্য বেশি ইম্পর্টেন্ট। সুতরাং তোমরা যারা এইচএসসি থেকেই অ্যাডমিশনের জন্য নিজেকে প্রস্তুত করতে চাচ্ছ, অ্যাডমিশনে নিজেকে সকলের চেয়ে এক ধাপ না 10 ধাপ এগিয়ে রাখতে চাচ্ছ, তোমাদের জন্য হচ্ছে এই ক্লাসগুলো আমরা এভাবেই ডিজাইন করছি। আগের ক্লাস কে কেমন করে আমি জানি না, কিন্তু আমাদের ক্লাসগুলো একবার করে দেখো, ফ্রি ডেমো ক্লাস কিন্তু কোর্সের মধ্যে দেওয়া আছে, ডেমো ক্লাস করো তারপরে সিদ্ধান্ত নাও। এইবার আসো খুঁটিনাটি তথ্যের মধ্যে, এবার আমরা আসি যে বিলাসী। দেখো বিলাসীর বৈশিষ্ট্যগুলো কি কি? কর্ম নিপুণতা, তারপরে কি প্রেমময়, ত্যাগ, বুদ্ধিমত্তা, সততা, সেবাব্রত, পরিচর্যা, অসততা, হ্যাঁ, তারপর কূটকৌশল, লোভ। তারপর মৃত্যুঞ্জয়ের বৈশিষ্ট্যগুলো কি কি? দেখো প্রত্যেকটা জিনিস এগুলো কিন্তু এমসিকিউ, অ্যাডমিশন, এইচএসসি, এ প্লাস, সকল কিছুর জন্য ইম্পর্টেন্ট। এগুলো ছাড়া তুমি কখনোই একটা ভালো রেজাল্ট আশা করতে পারো না। যারা ঢাকা বোর্ডে টপ করে, বিভিন্ন বোর্ডে টপ করে, তারা কিন্তু এইভাবেই লেখাপড়া করে। তুমি যদি এইভাবে লেখাপড়া করতে চাও, এ প্লাস পেতে চাও, টপ করতে চাও, অ্যাডমিশনের চান্স পেতে চাও, এভাবেই পড়তে হবে। তারপর দেখো এবার হচ্ছে আবার খুঁটিনাটি তথ্যের মধ্যে এবার হচ্ছে সংখ্যাভিত্তিক তথ্য। সংখ্যাভিত্তিক তথ্যগুলো দেখো, হ্যাঁ দেখো কোন জিনিস নাই, সকল কিছু তোমাদের সুবিধার জন্য আমরা এখানে সাজিয়ে দিয়ে দিচ্ছি। যেমন সংখ্যাভিত্তিক কি, যে সংখ্যা রিলেটেড, মৃত্যুঞ্জয়ের শয্যাগত ছিল কতদিন? 45 দিন। তারপর ছোট বাবু বারোয়ারি পূজায় দান করেছিল কি 200 টাকা। এগুলো কি সব সংখ্যা রিলেটেড না? এই সকল সংখ্যা রিলেটেড। যেমন মৃত্যুঞ্জয় পড়তো কি থার্ড ক্লাস, মানে কি তৃতীয় শ্রেণীতে, হ্যাঁ থার্ড ক্লাসে পড়তো। এইরকম তোমার এই যে তারপরে হচ্ছে ব্যাকরণিক বিশ্লেষণে বানান, যেটা হচ্ছে তোমার বাংলা সেকেন্ড পেপার, বাংলা সেকেন্ড অ্যাডমিশন দুটার জন্য কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যারা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ঢাকা, রাবি, চবি, খুবই, জগন্নাথ, সকল জায়গায় একটা মাস্ট আসবেই, একটা মাস্ট অবশ্যই আসবে। সুতরাং বানানটা কি ইম্পর্টেন্ট না? আমাদের বই থেকে বানান আসার সম্ভাবনাই কিন্তু সবচেয়ে বেশি। এইবার দেখো এই যে বানানের যা কিছু আছে যেগুলো একটু কঠিন, এই প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা এখানে তুলে দিয়েছি। আর আমরা ক্লাসে কিন্তু এগুলো নিয়ে ইন ডিটেলসে আলোচনা করেছি। আমাদের ক্লাসগুলো দেখবা, তোমরা একসময় বলতে যে ভাইয়া আমাদের ইন ডিটেলস ক্লাস দেন, ইন ডিটেলস। এখন আমাদের ক্লাস 2 ঘন্টারও প্লাস হয়ে গেছে। সুতরাং এই সকল কিছু আমরা কিন্তু ক্লাসের মধ্যে দিয়ে দিয়েছি। এবার বানানোর পরে উচ্চারণ কি তোমাদের আছে না? আছে। কিন্তু উচ্চারণ তোমার বাংলা দ্বিতীয় পত্রে লাগবে, অ্যাডমিশনে লাগবে। বাংলা দ্বিতীয় পত্রে আসবেই, অ্যাডমিশনেও 100% উচ্চারণ থেকে আসবে। সুতরাং এই দেখো এখান থেকে কোন উচ্চারণটা কেমন, সকল কিছু আমরা কিন্তু এখানে সুন্দর করে দিয়ে দিছি, সুন্দর করে ছক আকারে দিয়ে দিছি। সুতরাং তোমার কোনো পেইন নাও লাগবে না। এটা কিন্তু তোমাদের অ্যাডমিশন ক্লাস না, এটা কিন্তু একাডেমিক ক্লাসই। আমরা একাডেমিক ক্লাসে এত সুন্দর করে সাজিয়েছি তোমাদের জন্য। তারপর দেখো এই যে প্রমিত উচ্চারণ, এবার হচ্ছে সন্ধি বিচ্ছেদ। দেখো এই যে তোমার বিলাসীর মধ্যে কোন কোন সন্ধি বিচ্ছেদ গুলো গুরুত্বপূর্ণ,
কোনগুলো অ্যাডমিশনে আসার মতো সেগুলো কিন্তু তুমি এখন থেকে জেনে যাচ্ছ। এগুলো কিন্তু আমরা ক্লাসে তোমাদের সুন্দর করে বুঝিয়ে দিয়েছি। ওকে, আর যদি সন্ধির উপরে ইন ডিটেলস ক্লাসটাও আমাদের ওই একাডেমিক অ্যাডমিশন কোর্সে কিন্তু দেওয়া আছে। অ্যাডমিশন পার্টে চলে যাও, এখানে সন্ধির উপরে ইন ডিটেলস ক্লাস দেওয়া আছে। তারপর এই যে সন্ধি বিচ্ছেদের পরে এবার দেখো গুরুত্বপূর্ণ সমাস। এবার আসো সমাস। সমাজ থেকে কি প্রশ্ন আসবে না? এইচএসসি আর অ্যাডমিশন দুইটাতেই সমাজ থেকে আসবে। এখন দেখো কোনটা কি সমাস, ব্যাস বাক্য কি, এটাও আমাদের এই একই ক্লাসের মধ্যে বাংলা প্রথম পত্রের মধ্যে আমরা বাংলা প্রথম পত্র, বাংলা দ্বিতীয় পত্র, অ্যাডমিশন তিনটাই শেষ করছি। এটা কি বুঝিয়ে দিয়েছে মেইন ক্লাসে, কিন্তু এগুলো বুঝিয়ে বুঝিয়ে তোমাদের পড়ানো হয়েছে। তারপর দেখো প্রকৃতি ও প্রত্যয়, যেগুলো ইম্পর্টেন্ট প্রকৃতি প্রত্যয় আমরা সেগুলো তুলে ধরেছি। এবার দেখো গুরুত্বপূর্ণ শব্দের উৎস। শব্দের উৎস কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, অ্যাডমিশনে এখান থেকে আসেই। যেমন আরবি শব্দ কি কি আছে? নগদ, আদালত, আসামি, ফুরসত, খবর, শখ, নিকা, এগুলো কি আরবি শব্দ। এরকম ফার্সি শব্দ কোনগুলো, পর্তুগিজ কোনগুলো, তুর্কি কোনগুলো, ইতালি কোনগুলো, এই সকল কিছু কিন্তু আমাদের একাডেমিক অ্যাডমিশন কোর্সের প্রত্যেকটা। এটা কি শুধুমাত্র বিলাসিতে না, যতগুলো আছে 12টা গদ্য, 12টা পদ্য, নাটক, উপন্যাস, প্রত্যেকটা জিনিসই আমরা এইভাবেই তোমাদের পড়িয়ে দিয়েছি যাতে তোমাদের আর কোনো সমস্যা না হয়। তোমার এই কলেজ থেকেই তুমি হচ্ছে অ্যাডমিশনের সকল পড়া হয়ে যাবে। এবার দেখো বাগধারা। এবার আসো বাগধারা। দেখো কি দেই নেই আমরা, প্রকৃতিপত্র, সমাস, সন্ধি, বানান, উচ্চারণ, বাগধারা, খুঁটিনাটি তথ্য, এমন কিছু নাই যা আমাদের এই ক্লাসে একাডেমিক ক্লাসে তুমি পাবা না। এই দেখো বাগধারার একবার চিন্তা করো তো, বাগধারা যা যা আছে, যেমন পাথর হয়ে যাওয়া, স্তব্ধ হয়ে যাওয়া, তারপর কাটা দেওয়া, বাধা সৃষ্টি করা, এই প্রত্যেকটা জিনিস তুমি এখান থেকেই কলেজ লাইফ থেকেই জেনে যাচ্ছ। এবার আসো বহু নির্বাচনী প্রশ্ন একাডেমিক, অর্থাৎ তোমার বোর্ড প্রশ্নের জন্য, এইচএসসির জন্য যেগুলো ইম্পর্টেন্ট এগুলো কি এবার আমরা এখানে দিয়ে দিয়েছি। এখানে কি প্রত্যেকটার উচ্চারণ, মানে প্রত্যেকটা উত্তর নিয়ে আলোচনা করেছি। এবার সৃজনশীল প্রশ্ন, সৃজনশীল কি দরকার আছে না? কিভাবে সৃজনশীল অ্যান্সার করবা ওইটা পর্যন্ত আমাদের ক্লাসে দেওয়া আছে। সৃজনশীল কিভাবে উত্তর করতে হয়, ক নাম্বার প্রশ্ন কতটুকু, খ নাম্বার প্রশ্ন কতটুকু, সেটাও আমরা বলে দিছি। এইবার দেখো একাডেমিক পার্ট, এই যে অ্যাডমিশন পার্ট। এবার অ্যাডমিশনে এখান থেকে কি কি আসতে পারে, কত গভীর থেকে আসতে পারে, এটার জন্য আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত প্রশ্নগুলো, অর্থাৎ প্রশ্ন ব্যাংক তোমার পড়া লাগবে না, আমরা এই ক্লাসের মধ্যেই সলভ করে দিছি। দেখো বিগত বছরের যত প্রশ্ন আছে অ্যাডমিশন পার্টে, অ্যাডমিশনে কোনগুলো থেকে আসে, যেমন এটা ঢাবির খ বিভাগে আসছিল 15-16 সেশনে। এইরকম করে প্রত্যেকটা জিনিস আমরা এখানে সলভ করে দিছি। দেখো এটা হচ্ছে চবি দেওয়া আসছে, ঢাবি দেওয়া আসছে, মানে চবি কি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ঢাবি কি ঢাকা বিশ্ববিদ্যালয়, প্রতি বছর আসছে। এই দেখো এগুলো আমরা এইভাবেই সলভ করে দিয়েছি। এই দেখো কত প্রশ্ন, প্রশ্নের অভাব নেই ভাইয়া, যত যাব প্রশ্ন তোমাদের জন্য কোনো কিছু না নাই। এই যে 20টা এমসিকিউ আমরা বিগত বছরের প্রশ্ন, যাতে তোমরা বুঝতে পারো যে আসলে এই বিলাসী থেকে কোন কোন জায়গা থেকে তোমার এইচএসসি তে আসবে, অ্যাডমিশনও আসবে। দেখো এত কিছু পড়লে একটা টপিক কিছু বাকি থাকে, একদম পোস্টমর্টম হয়ে যায় না সবকিছু, সকল কিছু, আর কোনো পড়া বাকি থাকে না। কিন্তু দেখো 2 ঘন্টার একটা ক্লাস করবা, যেমন আমি দেখাই এই ক্লাসটাই, এই স্লাইডের উপরে এই ক্লাসটা পাবা কই, এই ক্লাসটা পাবা হচ্ছে এই যে আমাদের এইচএসসি 28-এর যে একাডেমিক অ্যাডমিশন কোর্স আছে সেখানেও পাবা, 27-এর যে একাডেমিক অ্যাডমিশন কোর্স আছে সেখানেও পাবা। হাজার হাজার স্টুডেন্ট আমাদের কোর্সে আছে। মানবিকের জন্য আমাদের ধারে কাছেও কেউ নাই, ধারে কাছেও না। এই দেখো এই যে 27-এর কোর্সে আমি গেলাম, কন্টিনিউ কোর্স দিলাম। দেখো কন্টিনিউ কোর্স দেওয়ার পরে তোমার হচ্ছে এই যে একাডেমিক ক্লাসেস, এই অপশনে চলে যাও, বাংলা প্রথম পত্র। এবার দেখো গদ্য দেখো, এই যে বিলাসী, যেমন এই যে বিলাসী নিয়ে কথা বললাম, এই বিলাসীটা শুরু করি। এই যে বিলাসীর মধ্যে এই যে বিলাসীটা, এই দেখো 2 ঘন্টা 16 মিনিটের ক্লাস তোমাদের আবির ভাইয়া ক্লাস নিচ্ছে। এই দেখো এখানে আমরা যা কিছু ইন ডিটেলসে দাগায় দাগায় যেখানে যতটুকু পড়া লাগে, এই দেখো তোমার সকল কিছু। এই দেখো আমাদের যে প্রমিত উচ্চারণ, যেটা অ্যাডমিশন পার্টটা, এটাও কিন্তু এখানে আছে। তারপর আমি একটু মিডলে যাই, শুরুর দিকে যাই, হ্যাঁ শুরুর দিকে যাই। দেখো এই দেখো এই দাগানো বই আমাদের যখন পড়াচ্ছি ইন ডিটেলসে পড়ানো হচ্ছে। এইভাবে যদি তুমিও প্রিপারেশন নিতে চাও তাহলে আমাদের একাডেমিক টু অ্যাডমিশনের ফ্রি ডেমো ক্লাসগুলো দেখো। এখানে কি শুধুমাত্র বাংলা এইভাবে পড়ানো হয়েছে না, এখানে বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞান,
সাধারণ জ্ঞান তো অ্যাডমিশনে আছে, বাংলা ইংলিশ আইসিটি সহ মানবিকের সকল বিষয়, মানবিকের প্রায় 12টা বিষয় এখানে দেওয়া আছে। তোমার কোনো টেনশন করার দরকার নেই, প্রথম বছর দ্বিতীয় বছর সকল কিছু 120টারও বেশি এক্সাম দেওয়া আছে। তোমার যা যা লাগে একটা কোর্সের মধ্যে সকল কিছু দেওয়া আছে, দাগানো বই দেওয়া আছে। ওকে ভাইয়া, তাহলে এনরোল করে ফেলো, ডেমো ক্লাসগুলো দেখো, যদি ভালো মনে হয় এইভাবে পড়ো। মেন কথা হচ্ছে এটা। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে, সেই পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, আসসালামু আলাইকুম।